আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএস এডিট ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরেকটি চমৎকার বিষয় আজকে শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোশপটি ওপেন আছে। এখানে দুটি পেজ নেওয়া আছে। একটি দেখতে পাচ্ছেন এখানে বিষয়, তার মানে অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে বিল। তো আজকের বিষয়টি হচ্ছে একটা এভাবে স্ক্রিন করা পেজ বা একটা অ্যাপ্লিকেশন থেকে একটা বিল কিভাবে তৈরি করবেন, রিক্রিয়েট করবেন বা এডিট করবেন, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে এই যে বিলটা আমি কিভাবে তৈরি করেছি একটা অ্যাপ্লিকেশন থেকে, সেটাই আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। তো তার আগে আমরা মূল বিষয়ে ফিরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস জানাবেন কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাই। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা আমি কিভাবে তৈরি করেছি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট এখানে পেজটা দেখতে আছেন, এখানে একটু ড্রাগ আছে, একটু বাঁকা আছে। জাস্ট আমি এটাকে সোজা করব। সোজা করার জন্য জাস্ট এই আইড্রপারের টুল ক্লিক করে জাস্ট এই রোলার টুল দিয়ে এখানে আপনারা একটু টেনে দিবেন। এভাবে আপনাদের স্ক্রিন করার পরে এই পেজগুলো এভাবে বাঁকা হয়। বাঁকা হলে আবার কীভাবে সোজা করবেন সেই বিষয়টা নিয়ে আমার একটা ভিডিও আছে। জাস্ট এটাকে টেনে দিয়ে আমরা সোজা করলাম। সোজা করার পরে মার্কিউ টুলটাকে সিলেক্ট করুন। মার্কিউটা সিলেক্ট করে আমি এটাকে মেজারমেন্ট করতেছি, তার মানে এটা একরের একটা A4 সাইজের মতো আমি করতেছি। জাস্ট ক্রপ করলাম। ওকে, মার্কিউ টুল সিলেক্ট করে আমি এটা ক্রপ করলাম। এই যে মাঝখানে একটা কালো দাগ দেখতে পাচ্ছেন, এই কালো দাগটা আমরা কীভাবে সরাবো? কিবোর্ড থেকে Ctrl L, তার মানে লেভেলস। কিবোর্ড থেকে Ctrl L, লেভেলস, বা এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস দিবেন। জাস্ট এইটাকে আপনারা একটু এদিকে টেনে দেন। দেখলেন তো বন্ধুরা, পেজটা অনেকটা ক্লিন হয়ে গেছে। তার মানে মাঝখানে যে একটা এই যে কালো দাগ আছে এটা চলে গেছে। ওকে, চলে গেছে। জাস্ট এখন আমরা এটাকে একটা বিল কিভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আবার আমি মার্কেট টুলটাকে সিলেক্ট করে এই বিষয়টাকে আমরা উঠিয়ে দিব। মুভ টুলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে এটা মুছে দিব। ওকে, মুছে দেওয়ার পরে জাস্ট আমরা নিচের এই লেখাগুলোকেও মুছে দিব। ওকে, জাস্ট আবার মার্কিউ টুলকে সিলেক্ট করে পাশের থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে জাস্ট মুভ টুল দিয়ে আপনারা এটাকে মুছে দেন। ওকে, দেখলেন তো বন্ধুরা, আমার সম্পূর্ণ পেজটা থেকে অপ্রয়োজনীয় যে লেখাগুলো ছিল সেটা আমি মুছে ফেললাম। সেটা আমার চলে গেল। জাস্ট আমি এটাকে এখন এবার একটা বিল কীভাবে তৈরি করবো সেই বিলটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা ছিল তখন একটা অ্যাপ্লিকেশন, এখন একটা মোটামুটি বিলের মতো একটা বিল একটা তৈরি হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট আমি এখান থেকে আবার মার্কিউ টুলটাকে সিলেক্ট করে কিছু লেখাকে আমি এখানে তার মানে একটা জায়গা করব। এখান থেকে কিছু লেখা আমি এখানে এনে দিব। তাহলে আমি এখানে কয়েকটা ঘর, এই সাইড থেকে কয়টা ঘর আমি করতে হবে। এই জন্য এই লেখাটাকে আমি এখানে মুভ টুলটাকে সিলেক্ট করে জাস্ট অল্টার ধরে অ্যারো বাটন চাপ দিবেন। অল্টার ধরে অ্যারো বাটন চাপলে কপি হয়ে এটা নিচে চলে আসতেছে। ওকে বন্ধুরা, অ্যারো বাটনটা চাপ দিবেন। ওকে, নিচে চলে আসলো। তো এখান থেকে আমি এই জাস্ট এই লেখাটাকে আমি এই গ্যাপ যে করেছি, খালি জায়গা করেছি, এই খালি জায়গায় এনে বসিয়ে দিব। আবার মুভ টুলটাকে সিলেক্ট করে অল্টার ধরে জাস্ট এটাকে এনে এখানে এনে দেন। জাস্ট কপি, অল্টার ধরে এখানে এনে দেন। তো এখন এই যে লেখাটা এনেছি এই লেখাটা এখনও ওখানে রয়ে গেছে। জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে জাস্ট মুভ টুল দিয়ে এখানে এনে ছেড়ে দেন। অল্টার ধরে ছেড়ে দেন, তার মানে কপি করে এনে ছেড়ে দেন। ওকে, এই লেখাটা আমার মুছে গেল। দেখলেন তো বন্ধুরা, বিলের জন্য আমার দুইটা ঘর করতে হবে। এই ঘরের জন্য আমার অলরেডি জায়গা হয়ে গেছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট আমি এখান থেকে এখন আমি দুইটা এখানে ঘর করব। তো মার্কিউ টুলটাকে সিলেক্ট করে এখান থেকে এই দাগটা আমি সিলেক্ট করব। মার্কিউ টুলটাকে নিয়ে এই দাগটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে শিফট F6 দিয়ে ফেদার দিলাম। ফেদার দিলে আশেপাশে জায়গাটা মসৃণ হয়ে যায়, তার মানে এবড়ো থেবড়ো থাকে না, অমসৃণ থাকে না। জাস্ট আমি এখানে এনে টেনে দেবো। দুইটা ঘর করব আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা অ্যাপ্লিকেশান থেকে একটা বিল কীভাবে এডিট করবেন বা রিক্রিয়েট করবেন, পুনরায় একটা বিল কীভাবে তৈরি করবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার দুইটা ঘর হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, আমার দুইটা ঘর হয়ে গেল। এখানে একটু বাড়তি দেখাচ্ছে, কিবোর্ড থেকে টি দিবেন। টি দিয়ে ট্রান্সফর্ম হলে জাস্ট শিপ ধরে এটাকে মেজারমেন্ট করে দেন। তো নিচে দেখতেছেন একটু বাড়তি পাতে, নো প্রবলেম। জাস্ট আবারও মার্কিউল টুলটাকে সিলেক্ট করে জাস্ট মুভ টুলটাকে দিয়ে এখানে অল্টার ধরে কপি করে এনে এটাকে মুছে দেন, বাড়তি লেখাটাকে মুছে দেন। ওকে, আমার দেখানো পদ্ধতি ফলো করে এভাবে আপনারা স্ক্রিন করে যে কোনো একটা বিল কীভাবে রেডি করবেন সেটা আপনারা করতে পারবেন। ওকে,
তা আমার আবার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখলেন তো বন্ধুরা, সম্পূর্ণ একটা বিলের মতো আমি করে ফেললাম। এটা এতক্ষণ ছিল একটা অ্যাপ্লিকেশন, বাট এটা এখন হয়ে গেল কি একটা বিল। তো দেখলেন তো বন্ধুরা, এটা এতক্ষণ ছিল একটা অ্যাপ্লিকেশন। এখানে নিচে সাইন টাইন আছে, নিচে একটা ডিসক্রিপশন, এখানে একটা অ্যাপ্লিকেশন ছিল, বাট এটা এখন একটা পূর্ণাঙ্গ বিল রূপ হয়ে গেল। তা আমরা এখানে দেখি যে ডিসক্রিপশন লিখতেছি, এই ডিসক্রিপশনটা আমরা মিডিলে এনে দিই, ডিসক্রিপশনটাকে মিডিলে এনে দিই। ওকে, জাস্ট এখানে মার্কেট টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে মোড টুলটাকে সিলেক্ট করে অলটা ধরবেন, অলটা ধরে কপি হচ্ছে এখানে এনে বসিয়ে দেন। দিয়ে আবারও পাশ থেকে একটু মার্কেট টুলের পাশ থেকে একটু ব্রেকগ্রাউন্ড সিলেক্ট করে মুভ টুলটা দিয়ে এখানে এনে এটাকে মুছে দেন। ওকে, এখন এই যে উপরে যে এসএলটাকে আমরা এখানে মিডলে আনবো, মিডলে আনলাম। ওকে, মিডলে আনলাম, মিডলে এনে নিচে লিখে দেব এসএল নং। ওকে, নংটাকে আমরা লিখতে হলে নংটা আমরা লিখব না, জাস্ট সিমিলার এনও থাকলে আমরা এখানে বসে দিতে পারেন নং। জাস্ট মার্কেট টুলটাকে সিলেক্ট করে একটা এন খুঁজে নেবেন পাশ থেকে, এনটাকে এখানে বসিয়ে দেন কোনো রকম লেখা ছাড়াই। এ ধরনের আমার একটা ভিডিও আছে, কোনো রকম লেখা ছাড়া একটা বিল কীভাবে এডিট করবেন সেটা আপনারা দেখে নেবেন কীভাবে কাজটা করেছি। তো এখানে ওটা বসিয়ে দেন। ওকে, এসএল লং তার মানে সিরিয়াল লং হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখলেন তো বন্ধুরা, তো আমি এখানে কি দিব, এখানে কোয়ান্টিটি দিব আর হচ্ছে ইউনিট প্রাইস দিব। তো QUANTITY কোয়ান্টিটি। ওকে, জাস্ট এটাকে আপনারা এই কালারটাকে ম্যাচ করার জন্য জাস্ট এটাকে এখানে দিয়ে কালো করে দেন, হয়ে গেল। একটু বড় দেখাচ্ছে, এখানে ছোট করে দেন। ওকে, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এত ইয়ে করবো না, আমি কি লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি। ইউনিট প্রাইস। ওকে, তো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের জটিল কঠিন এডিটিং ভিডিও বানাতে অনেকটা উৎসাহ প্রদান করে, আমি আপনাদেরকে এ ধরনের ভিডিও উপহার দিতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে কমপ্লিট একটা বিল হয়ে গেল। দেখেন বন্ধুরা, তো কোয়ান্টিটি, এরপরে হলো ইউনিট প্রাইস। তো কোয়ান্টিটি আপনারা, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 1 দিয়ে দিলাম, জাস্ট 1 দিয়ে দিলাম। ওকে, তো আপনারা হলো ইউনিট প্রাইস পাশের এটাকে আপনারা আমি বসিয়ে দিলাম। আপনাদের যেটা হবে আর কি ইউনিট প্রাইস, যে অ্যামাউন্টটা হবে সেটা আপনারা এখানে বসাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি পাশের এটাকে বসিয়ে দিলাম, জাস্ট এই ব্রেকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখান থেকে কপি করে এনে বসাই দেন। জাস্ট কমপ্লিট একটা বিল হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, জাস্ট এখানে যারটা আমি কাজটা করে দিয়েছি সেখানে একটু ভুল আছে, জাস্ট এই ইউটা নাই, জাস্ট ইউটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, তো এখান থেকে এনে বসিয়ে দিচ্ছি। ওকে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি এখানে শেষ করব। জাস্ট উপরে আপনারা একটা বিল লিখে দেন, জাস্ট একটা বিল লিখে দেন। এটা ছিল একটা অ্যাপ্লিকেশনটাকে আমি কীভাবে একটা বিল তৈরি করলাম, তার মানে একটা অ্যাপ্লিকেশন থেকে একটা বা স্ক্রিন করা একটা কপিরে আপনারা কীভাবে একটা বিল তৈরি করবেন, রিক্রিয়েট করবেন সেটা আমি আপনাদের করে দেখালাম। এখানে একটা আন্ডারলাইন দিয়ে দেন, নো প্রবলেম। জাস্ট এই যে মূল ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটা ইয়ে করে মার্কেট টুল দিয়ে সিলেক্ট করে মুভ টুল দিয়ে এখানে এনে দেন, একটা আন্ডারলাইন হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, একদম ভেরি সিম্পল। কাজ জানা থাকলে কোনো প্রবলেম না, যে কোনো জায়গায় আপনারা কাজটা করতে পারবেন, যে কোনো জিনিস দিয়ে। আপনারা এখানে টু দ্য ম্যানেজার দিয়ে তার আপনাদের যে প্রতিষ্ঠানের বরাবর বিলটা দেবেন, বিলটার নাম দিয়ে দেবেন এখানে। জাস্ট আমি একটু আপনাদেরকে স্যাম্পল দিচ্ছি, ম্যানেজার কোম্পানি নেম। ওকে, সেটা বুঝতে পেরেছেন। জাস্ট এভাবে আপনারা দিয়ে দেন। ওকে, কোম্পানি নেম, অ্যাড্রেস। ওকে, দেখলেন তো বন্ধুরা, এটা ছিল একটা অ্যাপ্লিকেশন, এই যে একটা অ্যাপ্লিকেশন, বাট এটা এখন একটা হয়ে গেল বিল। ওকে, তো এই ছিল আপনাদের জন্য চমৎকার একটি বিষয় বন্ধুরা, চমৎকার একটি বিষয়। একটা অ্যাপ্লিকেশন থেকে, একটা দরখাস্ত থেকে কীভাবে আপনারা একটা বিল রিক্রিয়েট করবেন, একটা এডিট করবেন, সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন। একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ প্রদান করে, আমার চ্যানেলটিকে বড় হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে। তো এই ছিল আপনাদের জন্য চমৎকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।